হাই বন্ধুরা, আমি চলে এসেছি সুতপা আমার ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি রাত্রে বানাবো হচ্ছে মাশরুম খিচুড়ি। তার জন্য আমার র ইনগ্রিডিয়েন্টসগুলো কাটা হয়ে গেছে। এক হচ্ছে পেঁয়াজ, দেন লঙ্কা, দেন বাটন মাশরুম, আর হচ্ছে চাল আর ডাল আমি ভিজিয়ে রেখেছি, যেটা আমি বসাবো খিচুড়ির জন্য। প্রথমে আগে এই মাশরুমগুলো আমি একটু সেদ্ধ করে নেবো। সো দেখো, মাশরুমগুলো আমি সেদ্ধ করতে বসিয়েছি। এটা আমি 5 মিনিটের জন্য সেদ্ধ করব, নর্মাল, নুন টুন কিছুই দিইনি। তো দেখো, আমার মাশরুমগুলো সেদ্ধ করা হয়ে গেছে, আমি একটা বাটিতে রেখে দিয়েছি। এরপরে আমি প্রিপারেশন শুরু করব। তো প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এরপরে একটু সর্ষের তেল দেব। আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। আমার এখানে মানে সর্ষের তেল আছে, ওই জন্য আমি সর্ষের তেল ইউজ করছি। এখন আমি ফোড়ন দেব। তো আমি জিরে ফোড়ন দিচ্ছি, সাথে দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এখন মাশরুমগুলো দেব এবং ব্ল্যাক পেপার দেব। ফোড়নে আমি রসুন কুচিও দিচ্ছি, এটা একটু ভুলে গেছিলাম। এরপর আমি কড়াইতে মাশরুমগুলো দিয়ে দিয়েছি। এখন ব্ল্যাক পেপার দেব। আমি ব্ল্যাক পেপার অ্যান্ড প্লেন সল্ট দিয়ে দিয়েছি। এবার আমি কড়াটা নাড়াবো। মাশরুমগুলো মোটামুটি একটু রান্না মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এখানে একটু মানে কিছুক্ষণ সতে করব। পেঁয়াজগুলো এখন ভাজা ভাজা হয়ে গেছে, বেশি আমি ডিপ ফ্রাই করবো না। এরপরে আমি চাল ডাল মিশিয়ে দিয়ে দেবো, জল দিয়ে দেবো। তো আমি চাল ডাল দিয়ে দিয়েছি। এখন একটু নুন হলুদ দেব। আমার নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতন জল দেব এবং একটু হলুদ দেব। দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে বসিয়ে দেব। তো আমার জল দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেব এবং খুলবো 15 মিনিট পর। আমার খিচুড়ি একদম হয়ে গেছে। তো আমি এটা এখন নামাবো। খিচুড়ি আমার রেডি, সাথে বেগুন ভাজা এবং ডিম সেদ্ধ। চলো বন্ধুরা, শুভরাত্রি সবাইকে।